বিসমিল্লাহির রহমানির রহিম। বিডিজ আপডেট কুরিকুলার পক্ষ হতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। আপনাদের অনুরোধের কারণে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করেছি আমি। আপনারা জানেন যে গতকাল প্রাইমারি শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে বেশ কিছু অভিযোগ উত্তোলিত হয়েছে। তার মধ্যে প্রধান যে অভিযোগটি সেটা হচ্ছে যমুনা সেটের যে কোশ্চেনটি ছিল, এই কোশ্চেনটির প্রশ্নগুলো ভালোভাবে না দেখেই বা খুব বেশি সংখ্যক নম্বরে টেকানো হয়েছে, এ ধরনের কমপ্লেন করা হচ্ছে। বাট আপনারা আসলে খুঁজে পাচ্ছেন না যে আসলে কোথায় অভিযোগ করবেন বা কোথায় অভিযোগ করলে ফলপ্রসূ হবে। অনেকে এই ধরনের কথা লিখছেন। আমি তারই প্রেক্ষিতে আপনাদেরকে এখানে একটি ওয়েবসাইট দেখাবো। এই যে অভিযোগ প্রতিকার ব্যবস্থা, এই ওয়েবসাইটটি বাংলাদেশ সরকারের একটা খুবই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে বাংলাদেশ সরকারের বিসিএস ক্যাডার থেকে শুরু করে লয়েস্ট থেকে শুরু করে, অর্থাৎ ইনিশিয়াল বিসিএস ক্যাডার থেকে শুরু করে যখন এই বিসিএস ক্যাডার রিটায়ার্ড হয়ে যায়, অর্থাৎ একটি দপ্তর বা মন্ত্রণালয় বা আপনার হচ্ছে অধিদপ্তরের প্রধান হয়ে এইখান থেকে রিটায়ার্ড করেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্ত বড় বড় অফিসাররা কিন্তু এই অভিযোগ প্রতিকার ব্যবস্থার সঙ্গে তারা যুক্ত থাকেন। সুতরাং আমি মনে করি যে যদিও পরীক্ষার ফলাফল নিয়ে আসলে আপত্তি করার কিছু থাকে না, নিয়োগ পরীক্ষাগুলোর বা বলেন আপনি যে কোনো পরীক্ষারই বলেন, এই কম্পিটিশনের যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোর আসলে কমপ্লেন করলে আসলে অত বেশি কাজ হয় না। তবে আমি মনে করি বাংলাদেশ সরকারের এই যে ওয়েবসাইটটা অভিযোগ প্রতিকার ব্যবস্থা, এই জিআরএস অভিযোগ প্রতিকার ব্যবস্থা, এই ওয়েবসাইটে ঢুকে যদি আপনারা হিউজ পরিমাণে স্টুডেন্ট কমপ্লেন করেন বা যদি কিছু সঙ্গে স্টুডেন্টও কমপ্লেন করেন, তারপরে আমার মনে হয় এই ওয়েবসাইট থেকে সরকার এটার একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে। কারণ এই ওয়েবসাইটটি একদম গভর্নমেন্টের একটা অথেন্টিক ওয়েবসাইট। এখন আপনারা কিভাবে এই কাজটা করবেন? প্রথমে আপনি একটা ব্রাউজার ওপেন করবেন, সেটা ফোন থেকে হতে পারে, আপনার যে কোথাও থেকে হতে পারে। ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে এখানে জাস্ট লিখবেন grs.gov.bd। এখানে আমি লিখে রেখেছি grs.gov। এই যে এখানে দেখুন grs.gov.bd লিখবেন। লেখার পর এই যে অভিযোগ প্রতিকার ব্যবস্থা, এখানে আসবেন। ওকে, এখানে আসার পরে আপনি দেখেন এখানে একটা ইন্টারফেস, এই ইন্টারফেসটা আপনার সামনে আসবে। এই ইন্টারফেসে এই অভিযোগ দাখিল, এখানে আপনি আসবেন। এখানে আসার পরে আপনি জাস্ট ক্লিক দেবেন। এখানে তার আগে বলি, আচ্ছা, এটা অভিযোগ দাখিল, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে কি করতে চাচ্ছেন, এখানে সাধারণ দেবেন, অভিযোগের ধরন সাধারণ দেবেন। সাধারণ দেওয়ার পরে এখানে জাস্ট এই যে এখানে লেখা আছে লাল কলম দিয়ে মোবাইল নম্বর বা পূর্ণ নাম প্রদান না করলে অভিযোগটি অজ্ঞাতনামা হিসেবে পরিচিত হবে। দেখুন, আপনি যদি এখানে আপনার মোবাইল নম্বর উল্লেখ না করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার অভিযোগটি কমপ্লেনটি নেওয়া হবে। আপনি পরবর্তীতে অভিযোগটি ট্র্যাক করতে পারবেন না। আর যদি আপনার ফোন নাম্বার দিয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এই ওয়েবসাইট থেকে অবশ্যই জানানো হবে যে আপনার প্রতিকারের কী অবস্থা, আপনার হচ্ছে অভিযোগের কী অবস্থা, সেটা আপনাকে অবশ্যই আপনার ফোনে বা আপনার আইডিতে জানানো হবে। এই কারণে আপনি এখানে করবেন কি, সাধারণ দেবেন। সাধারণ দেওয়ার পর আপনার জাস্ট মোবাইল নম্বর লিখবেন, আপনার পূর্ণ নাম লিখবেন, যদি ইমেইল থেকে সেটা লিখবেন। দেন তারপরের বক্সে আসেন। এখন এখানে বলছে যে দপ্তরে আপনি অভিযোগটি করতে চান, এটা অবশ্যই আপনি প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে আপনি এটা সিলেক্ট করে দেবেন। দপ্তরটা কী ধরনের সেটা বাছাই করবেন। অভিযোগের বিষয় আপনার কী ধরনের সেটা বাছাই করবেন। যেমন আপনি বলতে পারেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যমুনা সেটের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যমুনা সেটের প্রশ্নের পুনরায় বিশ্লেষণ, এভাবে আপনি এটা লিখতে পারেন। দেন আপনি এখানে আপনার ফুল তথ্যগুলো আপনি এখানে দেবেন। আপনার যদি কোশ্চেনে কতটা হয় সে বিষয়ে যদি আপনার কোনো ফাইল যুক্ত করার প্রয়োজন হয়, সেটা আপনি করতে পারেন। অর্থাৎ আপনার কোশ্চেনটা আপনি যে প্রশ্নগুলো কমন কারেক্ট করেছেন সেই কোশ্চেনগুলো দাগিয়ে আপনি এটার সঙ্গে অ্যাটাচ করতে পারেন। করার পরে আপনি এখানে অভিযোগ প্রেরণ করবেন। করলে আপনার এখানে মোটামুটি আমি মনে করি যে এটা একটা ভালো ব্যবস্থা গভর্নমেন্টের, আপনি এখান থেকে এটা করতে পারেন। ওকে, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এই অভিযোগটি আপনার সরকারের দ্বারগোড়ায় পৌঁছানোর জন্য এই ওয়েবসাইটটি একমাত্র অবলম্বন আমি মনে করি। এবং
আপনি আমার এই ভিডিওটি এখনই শেয়ার করুন, যাতে আপনার সহপাঠীরা এই ভিডিওটি পেয়ে এই ভিডিওর মাধ্যমে এই ওয়েবসাইটে কমপ্লেন করে দেন। কমপ্লেনের সংখ্যা যত বেশি হবে তত বেশি গভর্নমেন্ট নড়ে চড়ে বসবে বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।